সেপ্টেম্বর মাসে আমরা গোয়া ঘুরতে গেছিলাম। আমরা যেদিন গোয়া পৌঁছলাম তার 2-3 দিন আগে পর্যন্ত গোয়াতে ভালো বৃষ্টি হয়েছিল। তাই আমরা যে কদিন ছিলাম এত ভালো ওয়েদার ছিল, এসির তো দরকার পড়েইনি, ফ্যান চালালেও রীতিমতো ঠান্ডা লাগছিল। আর ঋত তখন 19 মাসের, আমি তো একটু টেনশনই করছিলাম যে এত গরমে ওকে নিয়ে ঘুরবো কী করে। তবে গোয়াতে যখন পৌঁছে দেখলাম এত ভালো ওয়েদার, আমার মন তো পুরো খুশি হয়ে গেছিলো। এটা অবশ্য ওর সেকেন্ড টাইম বড় ট্রিপ। এর আগেও যখন 9 মাসের তখন ওকে নিয়ে গৌহাটি কামাখ্যা ঘুরতে গেছিলাম। খুব একটা অসুবিধা হয়নি, ওই ইলেকট্রিক কুকার ক্যারি করতাম আর বাকি যা দরকার হোটেল থেকে নিয়ে নিতাম। আর আমাদের হোটেলটা না একদম কালাঙ্গুটে বিচের কাছে ছিল। আর গোয়ার মানুষজন ভীষণ হেল্পফুল। আর যিনি আমাদেরকে গোয়া ঘুরিয়েছিলেন এত ভালো মানুষ ছিলেন, আমাদের দেরি হতো উনি আগে থেকে এসে আমাদের জন্য অপেক্ষা করতো। আর ঘুরতে নিয়ে গিয়ে কোনোভাবেই তাড়া দিত না। আমরা যেখানে যতটা সময় লাগাতাম উনি ওয়েট করতেন। আমরা চেয়েছিলাম একটু ধীরে সুস্থে ঘুরবো, বাচ্চা নিয়ে তো অত তাড়াহুড়ো করে হয় না। আর ওর সুবিধাটাও তো আমাদেরকে বুঝতে হবে। তবে গোয়া যে এত সুন্দর, না গেলে জানতেই পারতাম না। আগে শুনেছিলাম যে গোয়াতে একবার গেলে মন ভরে না, ভিডিওর মাধ্যমে তো আর অত ভালো করে বোঝা যায় না। সামনে থেকে কি যে দেখেছি অপরূপ সৌন্দর্য। আর জীবনে বলে না, প্ল্যান করে কিছু হয় না। আমি তো ব্লগিং করব কোনো প্ল্যানিংই ছিল না, তাই অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, ওটাই সম্বল। ফটো আছে অনেক। আমার ক্ষেত্রে তো প্ল্যান করে জীবনে কিছুই হয়নি। যাই হোক, ভালো থাকবেন সবাই।